আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ হচ্ছে 7ই ডিসেম্বর রোজ শনিবার এবং আগামীকালকে 8ই ডিসেম্বর রোজ রবিবার কেমন থাকতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় ও উত্তর থেকে দক্ষিণ এবং ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিংবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার চলতি মাসের শেষের দিকে আবারও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে অত্যাধিক পরিমাণে ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে এবং সর্বনিম্ন কত ডিগ্রি পর্যন্ত আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা নেমে আসতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ কত হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনারা আপনার কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি প্রথমেই দেখে নিব পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে চলে আসলে এসব অঞ্চলে আপনার ঘন কুয়াশা এবং অত্যাধিক পরিমাণে শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। এই বিষয়ে আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো। তার আগে আপনারা দেখাচ্ছি যেসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, কেন্দুয়া, ত্রিশাল, কিশোরগঞ্জ, ইটনা, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, কটিয়াদি, তারপর হচ্ছে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, সিলেট এবং জগন্নাথপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও এদিক থেকে আপনার বাংলাদেশের উত্তরবঙ্গ যেমন তেঁতুলিয়া, পঞ্চগড়, বৌদ্ধা, দেবীগঞ্জ, ঝলটাকাশ, এদিক থেকে লালমনিরহাট, রংপুর এবং দেখতে পাচ্ছেন যে ভারতের আসাম, মেঘালয়ের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদার, শ্রীরামপুর, তারপর হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, তারপর হচ্ছে কিষানগঞ্জ, দিঘান ব্যাংক, তারপর হচ্ছে উদালবাড়ি, কুড়িসং, দার্জিলিং এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এসব অঞ্চল জুড়ে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা প্রত্যেকটি অঞ্চলের আকাশে মোটামুটি স্বাভাবিক রয়েছে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা আকাশে মেঘের সম্ভাবনা নেই। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেরও আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা আপনার ঘন কুয়াশার দেখা মিলবে না। তো ভিউয়ার্স, এই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম প্রথমেই যে পরবর্তী 24 ঘন্টার ভিতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। তো দেখা যাচ্ছে যে পরবর্তী 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, তবে দু এক জায়গায় আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তী 24 ঘন্টার ভিতরে দুই বাংলার যেসব জেলাগুলোতে অত্যাধিক পরিমাণে ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, আমি যদি আপনার রাত্রের শেষের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার সবচাইতে বেশি ঘন কুয়াশা দেখা মিলতে পারে যেসব অঞ্চল জুড়ে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে চররাজীপুর, বাঘমারা, তারপর হচ্ছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, তারপর রয়েছে মেহেরপুর, পাবনা, শৈলকুপা, লোহাগাড়া, যশোর, খুলনা, তারপর হচ্ছে পিরোজপুর, এদিক থেকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা এবং খাগড়াছড়িতে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এদিক থেকে সিলেট বিভাগের দু এক জায়গায় দেখতে পাচ্ছেন যে অত্যধিক ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার মিজোরামের দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অঞ্চল জুড়ে অত্যাধিক পরিমাণে শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে, যেমন আইজল, লোংলেই, তারপর হচ্ছে আপনার সায়হা, ফারকোয়ান, চাম্পাই, তারপর দেখতেন যে কোলাশিব, চোরাচাঁদপুর প্রত্যেকটি অঞ্চল জুড়ে, এদিক থেকে আরও রয়েছে ইম্ফল, প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। আসলে এদিক থেকে আপনার নংস্টন, শিলং, তারপর হচ্ছে রয়েছে বাংশাই, ভুকো, গুয়াহাটি, তারপর এদিক থেকে আরও রয়েছে আরও দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, গাংটক এসব অঞ্চল জুড়েও আপনার অত্যাধিক পরিমাণে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন যে দু এক জায়গায় ঘন কুয়াশা দেখা মিলতে পারে, যেমন আপনার ধানবাদ, তারপর হচ্ছে রাঞ্চি, দেওঘর, ভাগলপুর, এদিক থেকে কলকাতা,
তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল রবিবারের দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ কত হতে পারে এবং কোন বিভাগে কি পরিমাণ তাপমাত্রা উঠে আসতে পারে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে দিনের বেলায় এবং কুমিল্লাতে 25 ডিগ্রি, চট্টগ্রাম 26 ডিগ্রি, বরিশালে 24 ডিগ্রি, আপনার খুলনাতে 25 ডিগ্রি, রাজশাহীতে 24 ডিগ্রি, ময়মনসিংহে 24 ডিগ্রি এবং রংপুরে দেখতে পাচ্ছেন 25 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে। কিন্তু আপনার আগামীকাল রবিবার আমি যদি রাত্রের শেষভাগের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশের বেশ কিছু জেলা জুড়ে আপনার অত্যাধিক পরিমাণে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং তাপমাত্রা আপনার 13 থেকে 14 ডিগ্রির নিচে নেমে আসতে পারে, যেখানে আপনার গতকালকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। যেমন দেখতে পাচ্ছেন যে সিলেটে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে, কুমিল্লাতে 14 ডিগ্রি, আপনার চট্টগ্রামে 16 ডিগ্রি, বরিশালে 16 ডিগ্রি, খুলনাতে 15 ডিগ্রি, রাজশাহীতে 13 ডিগ্রি এবং দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহে 13 ডিগ্রি, রংপুরে 15 ডিগ্রি এবং আপনার ঢাকাতে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং যেসব অঞ্চল জুড়ে আপনার শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে বাগমারা, বিশম্বাপুর, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, তারপর হচ্ছে মহাদেবপুর, ঘোড়াগাছ, চররাজীবপুর, এদিক থেকে আপনার রয়েছে নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, এদিক থেকে খাগড়াছড়ি, ফটিকাছড়ি এবং দেখতে পাচ্ছেন যে আপনার মিজোরামের আইজল, লংলেই, সাইহা, ফারকুয়ান, চাম্পাই, তারপর হচ্ছে চোরাচাঁদপুর, কোলাশিব, ইম্ফল, শিলচর, প্রত্যেকটি অঞ্চল জুড়ে অত্যাধিক পরিমাণে ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে এবং এসব অঞ্চল জুড়ে আপনার 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। এছাড়া আপনার দেখতে পাচ্ছেন শিলং, নংস্টন, গুয়াহাটি এসব অঞ্চল জুড়ে আপনার 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। তো ভিউয়ার্স এছাড়া আপনার বর্তমানে চলতি মাস আপনার ডিসেম্বরের শেষের দিকে চলে আসলে আপনার একটি ঘূর্ণিঝড় এর আশঙ্কা রয়েছে আপনার বঙ্গোপসাগরে এবং এটির প্রভাব কবে নাগাদ পড়তে পারে সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে ধারণা দেওয়া হবে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।